দখলদারদের কারণে নকশা অনুযায়ী খনন করা যাচ্ছে না বরগুনা পৌরসভার 4টি খাল। বাধার মুখে বারবার কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দখলমুক্ত না করে খাল খনন করলে কোনো সুফল পাবে না বলে মনে করছে শহরবাসী। শিগগিরই খালগুলো দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বরগুনা প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় শহরে পরিবেশগত অবকাঠামো প্রকল্পের আওতায় বরগুনার পৌরসভার 4টি খাল খনন কাজ শুরু হয় 2016 সালে। এসব খালের দুই পাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এগুলোকে উচ্ছেদ না করায় দখলদারদের বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কয়েক দফা কাজ বন্ধ রাখা হয়। সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে আবারও খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খাল খনন করলে কোনো সুফল পাওয়া যাবে না বলে জানিয়েছে এলাকাবাসী। খাল কাটলাম, অর্ধা কাটতে থামাই রাখলাম, বাকিটা কাটলাম না, হাতে লাভটা কি আমাদের? ওই সাইডে যে ঘরবাড়ি আছে, এই উচ্ছেদ না করিয়ে কোনো সফলতা পাবো না। পৌরসভা অবৈধ দখল উচ্ছেদ না করায় আগের অবস্থাতেই খাল খনন কাজ করা হচ্ছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। স্থাপনা সরাইতে বলে কেউ কিছু সরে না, বিধায় আমি সরকারের যে উন্নয়নের যে উদ্যোগ, যে খাল দখলমুক্ত করা, এটা সম্ভব হচ্ছে না। খালগুলোর দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। আমতলা খালে এবং করইতলা খালের কিছু অংশে অবৈধ দখলদারদের কারণে উচ্ছেদ করা পুরোপুরি সম্ভব হয়নি। আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করে আমরা ইতিমধ্যে পত্র দিয়েছি, তারা উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানান জেলা প্রশাসক। পৌরসভা যদি তার উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে থাকে এবং অবৈধ দখল থাকে, অবশ্যই জেলা প্রশাসক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে উচ্ছেদ করে আর কাজ, আমাদের ওই দায়িত্ব আমরা পালন করব। খালগুলোর খনন কাজ সম্পন্ন হলে পানির প্রবাহ নিয়মিত হবে, সেই সাথে পানি সরবরাহ নিশ্চিত হবে। ফলে শহরের বাসিন্দাদের বড় একটা অংশের খাবার পানি ছাড়া অন্য কাজে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।